একসময় চৈতন্য মহাপ্রভু এই বাংলার বুকে অবতীর্ণ হয়েছে এবং তার অবতীর্ণ হওয়া, তার আশা এমন এক যুগক্ষণে যখন মনে হচ্ছিল আমাদের এই বাংলায় হোসেন শাহ থেকে শুরু করে সেই সম্রাটরা, সেই নবাবরা তারা শাসন করছে, মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, বেদ পুরাণ কিচ্ছু থাকবে না, টোলগুলো বন্ধ হয়ে যাবে। সেই সময় সচী মাতার গর্ভে নিম গাছ তলায় মায়ের কোল আলো করে শ্রী চৈতন্য মহাপ্রভুর যুগাবতার হল। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ধর্মপুরে স্বামী সত্যানন্দ যোগ মন্দিরের 59তম বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়। ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব। ভবতারিণী মন্দির থেকে ধর্মপুর পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার ও হিরণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা মাথায় নিয়ে মঞ্চে ওঠেন সুকান্ত মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর জীবন ও আদর্শ নিয়ে ব্যাখ্যা করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায় গান্ধীজি নয়, হরিনামের মধ্যে দিয়ে প্রথম সত্যাগ্রহ চালু করেছিলেন শ্রী চৈতন্য। তিনি মন্ত্র দিলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মন্ত্র দিলেন, যে নাম জপ করে তাকে নিয়ে গেলেন। এবং সেই সত্যাগ্রহ আমরা অনেকে মনে করি বা আমরা ইতিহাসে পড়ি পশ্চিমবঙ্গ অভিশাপ থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হবে, প্রতিক্রিয়া খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের। যা পারে করুক, আমাদের সঙ্গে ভগবান আছেন, শ্রী চৈতন্যদেব আছেন, আমাদের সঙ্গে প্রভুপাদরা আছেন, আমাদের সঙ্গে মহাপ্রভু আছেন, আমাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আমাদের সঙ্গে মহাদেব আছেন, আমাদের সঙ্গে হনুমানজি আছেন, আমাদের সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র আছেন। পশ্চিমবঙ্গ অভিশাপ থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।